আচ্ছা আস্তে আস্তে মাঝখানে কেউ আসবে না, কিন্তু আমরা যদি স্টলগুলো না ভাঙি। ভাই আপনার স্টেজের সময় পাবেন। এই ধাক্কাধাক্কি করো না, ধাক্কাধাক্কি না। ফাহিম এই মিলন, ফাহিম, আচ্ছা আপুকে ওই সাইডে একটু দেন। আপুকে আমরা একটু বিশ্বরণে যাই। ভাই ভাই ভাই, আচ্ছা আমরা একটু বিশ্বরণে যাই। ভাই এরকমই ভাই ভালো আছেন? দাদা মিসিং আছে কাজে। স্যার আর মানে তো ধামাকা ধামাকা আর আমাদের দেশীয় সবচেয়ে বিশ্ব রঙের জন্য রইল শুভকামনা, বেসিক্যালি বিপ্লবের জন্য। বিপ্লব আসে নাই, আসবে সন্ধ্যার দিকে থাকবে না। আমি তুমি পিছনে কেন? ইয়াল্লা এটা ভিডিও সামনে, তুমি সামনে যাও দ্রুত। আমার ভাতিজারা আপনি ভিতরে গেলেন কেন? ইয়া আস্তে আস্তে তো ক্যামেরাটা আমরা সময় দিব কি? হ্যাঁ হ্যাঁ সামনে যাবো। আচ্ছা আমরা একটু স্টলে একটু যেতে দিই আপুকে। আচ্ছা আমরা আসছি জারাতে, হ্যাঁ বাংলাদেশের খুব বিগ একটা ব্র্যান্ড এবং ঐতিহ্য পুরাতন একটা ব্র্যান্ড জারা। তো আমরা ওখানে হ্যাঁ অনেক করছি। আমি একটা কথা বলি, এইভাবে লাইভটা করা যাবে না। আমরা প্রেসের জন্য ডাক্তার ভাই একটু শুনবেন, এভাবে লাইভ করা যাবে না। আপনি প্রেসকে আলাদা সময় দেন, আমাদের লাইভে আলাদা সময় দেন। এভাবে হইচই হয়ে যাচ্ছে, অনেক গ্যাদারিং হয়ে যাচ্ছে। আমরা প্রেসকে সময় দিচ্ছি। আমরা স্টলগুলো একটু ভিজিট করি, কারণ স্টল হোল্ডাররা তো আছে। ভিডিও পাবলিশ আপনারা জানেন, থাকে না অফিসারও চিৎকার করে নেই। আপনারা জানেন, একটু জানেন আমরা স্টেজে আপনাদের সময় দিব। আমরা প্রেসের কাজটা আগে শেষ করেন, আমরা লাইভটা পরে করি। আমাদের কি স্টেজ দিতে হবে না? চলো স্টেজে যাই আগে। হ্যাঁ চলো 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 আচ্ছা আমরা বাবা তুই সামনে যা, সামনে গেতে গেতে সামনের সিট ফুল হয়ে যায়। নাজমিন ভাইয়ের জন্য পিছনে আসলাম। যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন, লাইভটা শেয়ার করে দেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে লেডিস সুপারস্টার স্বপ্নিম ইয়াসমিন বুবলি এবং দেশের নাম্বার 1 আলোচিত ব্র্যান্ড প্রমোটার বারিশা হক এবং দেশের সেরা কোরিওগ্রাফার গৌতম সাহা অলরেডি শোরুম ভিজিট শুরু করেছে, স্টল ভিজিট করতেছে। লাইভ না বাবা, তুমি ভিডিও করো, তোমার লাইভ পরে লাইভ করবা। ফেসবুকে দাও, ফেসবুকে আসো, ফেসবুকে যাও। আবার মিস করলাম। থামো, লাইভ ভিডিও লোডিং আপনাদের জুয়েলারি দেখি এখন সামনে যাও, সোজা সামনে যাও, সামনে যাও।
আজকে আমি পড়ে আছি আরুষ লাইফ স্টাইল। সব আরুষ পরিবার। ছেলেরা মানে আরো আমাদের ঘরের হ্যাঁ মানে এত ভালোবাসি আসলে ওনাদের কালেকশন। তো আমাদের মনে হয় যে খুব কাছে একটা ব্র্যান্ড আরস, তো খুবই নাইস কালেকশন। হিউজ কালেকশন নিয়ে ওরা রেডি হয়ে গেছে। হ্যাঁ, ভেরি নাইস। ওরা তোমরা খুব গোছানো, বোঝা সেটাই গেল। বোঝা যাচ্ছে যে হ্যাঁ এরা একটা কই? পেয়ারের মজা পাওয়া যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বিয়ে বাড়ির উৎসব মানে আরস এবং আর শুধু মেয়েদেরই জিনিস থাকবে এরকম না, ছেলেদেরও আছে। থ্যাংক ইউ। ওরা কই? দেখি ভাইয়া। আচ্ছা এটা হলো একদম ওরা স্টুডেন্ট, সো ওরা একটু সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন নিয়ে কাজ করে এটা স্টুডেন্ট আমার খুব সবাই। ভালো মানে লাগলো। বাজেট খুবই ফ্রেন্ডলি। সুন্দর, হ্যাঁ খুব বাজেট ফ্রেন্ডলি নিয়ে ওরা কাজ করে। নতুনরা নতুনদের জন্য মানে খুব ভালো করেছে। আমার নামটা ভালো কি আপু উদ্যোগ আপনাদের? নিয়েছে। টিনেজারদের জন্য না? আমরা তো বড় হয়ে গেছি। ঠিক আছে। ওকে ডান। আমরা স্টেজে চলে যাব না? ঠিক আছে। ওইদিকে ধাক্কা দিয়ে যান। সাবধানে। লাইভ হচ্ছে। সামনে আসেন। সামনে দৌড় দেন। আইস লাইক। সবচেয়ে মজার ব্যাপার যে একটা স্কুলে আসছে মানে ওয়েলকাম। এটা তাদের বিয়ের সাথে দিয়ে কাজ করে। তাদের সব থেকে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম আপু। মানে জীবনের কঠিন সিদ্ধান্তের সলিউশন এখানে। হ্যাঁ এক্স্যাক্টলি আপনি দোয়া করবেন যাতে আমরা এই সেবাটা দিয়ে যেতে পারি। এটা তো একটা সেবা। 2009 থেকে আমাদের প্রতিষ্ঠান অনেকদিন ম্যারেজ সলিউশন এখন টপ ক্লাস। যারা ব্র্যান্ডের সাথে চান তারা সবাই ব্র্যান্ড অবশ্যই অবশ্যই আপনি। যারা শুনে বুঝে জি জি থ্যাংক ইউ। আপনার দোয়া রাখবেন। জি থ্যাংক ইউ আপনার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের চলার সাথে আপু মানে পারফিউম ব্র্যান্ড বাংলাদেশের টপ। সব ব্র্যান্ড আছে নাকি শুধু প্রাডার? ভেরি নাইস। মানে পারফিউম হচ্ছে আমার অনেক ফেভারিট একটা জিনিস। সো আমাদের ভিডিও করো ভিডিও করো তোমার ক্যামেরা কই? মেল ফিমেল বোথ। ভেরি নাইস, থ্যাংক ইউ। আপু এই যে আমাদের ফেভারিট ফটোগ্রাফার যেহেতু ব্রাইডাল নিয়ে কাজ করে। রাকিব আমার ভাই, মানে বলবেন আপনার তো অনেক শুট করে এবং রাকিবের সাথে অনেক ছবি দিয়ে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বিয়ের প্রোগ্রাম ছবি ছাড়া অসম্পূর্ণ। তো সেখান থেকে আমাদের রাকিব রাকিব একটু পাশে যাও মামা, একটু লাগবে আমার নিউজ একটু পাশে যাও না একটু। রাকেশের উচিত আমাদের রাকিবের পাশে যাও, দিদির পাশে যাও, দিদি ওর একটু রাকিব ভাইয়ের পাশে বল। রাকিব ভাই রাকিব হচ্ছে আমাদের আসলে খুব আস্থার একটা জায়গা। খুব ভালো ছবি তোলে। আমাদের এখন পর্যন্ত যে ফটো সেশন গুলো হয়েছে সবগুলোই সাকসেসফুল। তো ইজ ওয়ান অফ মাই মানে কি বলবো ফেভারিট ব্রাদার্স। তো আমার কাছে মনে হয় যে ভাইয়া তোমার জন্য অনেক অনেক দোয়া। আর আজকে এত বড় বিয়ে বাড়ির উৎসবে মানে এসে আমার কাছে মনে হয় যে আসলে ছবি ছাড়া তো অসম্ভব, যেটা রাকিব বরাবরই আমাদের হেল্প করে। তো থ্যাংক ইউ, আই উইশ ইউ অল দ্য বেস্ট। কিন্তু আমার মনে হয় রাকেশ আবার বিয়ে করবে। বিয়ে বাড়ি আসসালামু আলাইকুম। কি খবর আপনার? এই তো বলি কখন আসছেন? হ্যাঁ লাইভে আছি। কখন আসছেন? ও আচ্ছা, যাক ভালোই। ভালো আছেন আপনি? যাক, আবার দেখা হয়ে গেল। আসেন আগে আপনার ওখানে কাজটা শেষ করে নেই। হ্যাঁ আপুর সাথে তো
থ্যাংক ইউ। বাবা হ্যাঁ হ্যাঁ ওটা যাওয়ার সময় দিই। আমরা প্রেসটা শেষ করব। ক্যাপশনটা দেয়া ছিল ওটা দাও। মানে আইডিয়াই দেয়া ছিল। আচ্ছা আমরা একটু এদিকে চলতে, আমরা এই গেট দিয়ে এন্ট্রি হচ্ছে ভাই, ভাই একটু একটু প্লিজ। হ্যাঁ আমরা এই গেট দিয়ে এন্ট্রি হচ্ছে, আপনারা চলুন। সরে যাবেন, একটু সবাই সরে যাবেন। আচ্ছা সবাই এই পাশে যান, আমরা এই গেট দিয়ে এন্ট্রি হবো, ঠিক আছে? আসো। আমরা একটু এদিকে চলে আসি, আমরা চলে আসি। এই নাজমুল, আমরা কি এই গেট দিয়ে ঢুকবো? ওকে ওকে। এই চলে আসো, ওদিকে চলে আসো সবাই, ওদিকে ওদিকে। এই আহিম। আচ্ছা আপনারা একটু ওই পাশে চলুন, গেটের ওই পাশে চলুন। তো আমরা এখন ঢাকা রেজেন্সি বিয়ে বাড়ি উৎসবের গ্র্যান্ড লঞ্চিং করতে চলে এসেছি। তো আপনি এটা কতদিন চলবে? আপনি এটা আমাদের 2 দিন চলবে, 28 আর 29 তো এটা এখন আমরা গ্র্যান্ড লঞ্চিং করছি। আমাদের চিফ গেস্ট আজকে আছেন চিত্রনায়িকা বুবলি। তো আমরা ওদিকে ভাইয়া ভাই আমার সামনে বসা যাবে না, আমার সামনে বসা যাবে না প্লিজ, আমার নিউজ নেই। ভাই এদিকে আসো, ভাই এইখানে আসো ভাই। একটু ধরবেন। এই বারিশাপু, বারিশাপু এদিকে ইরাপু দেখা যাচ্ছে না আপনাকে। নাজমুল ভাই লম্বা আছে সব। হ্যাঁ হ্যাঁ রেডি ডান। আচ্ছা আমরা এখন স্টেজে যাই। হ্যাঁ সবাই একটু আস্তে আস্তে উঠো উঠো উঠো। টাইম এখানে থাকো, টাইম এখানে আসো, মাঝখানে আসো। হ্যাঁ তুমি মাঝখানে আসো, এদিকে আসো সবসময়। এটা তো মিডিয়ার পার্ট। যাও ডাকি ডাকি নিয়ে আসো। ডাকি ডাকি আমরা সবাই লঙে, একটু লঙে চলে যাই। আচ্ছা আমরা সবাই স্টেজের সামনে চলে যাই। হ্যাঁ আপনারা সবাই স্টেজের সামনে চলে যান। আচ্ছা আপু আপনারা আপনারা ভিডিও করার জন্য বসি কেন ভাই? আপনারা সবাই সামনে যান, পাশে আসেন। আপনারা উঠছে
So even multimedia presence, আমি একটু রিকোয়েস্ট করি one সবাই agency Daybar আমার Instruction পিছনে Private ক্যামেরা আছে, মিডিয়া আছে, on stage বুঝতেই পারছেন আমার সাথে এখন কে আছে। আমি একটা শর্ট নিয়ে চলে যাবো। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো কিছু ধৈর্য ধরে আমরা একটু স্পেস দেই, আপনারা হ্যালো জায়গা দিলে জিনিসটা আরো গোছানো হয়। জার্নালিস্ট ভাইরা একটু পিছনে যান, পিছনে যারা আছে ভিডিওটা পাচ্ছে না, একটু প্লিজ। সবাই একটু পিছনে চলে যায়, সবার মাথাটা আসছে তো একটু এক লাইনে যায় তাহলে ভালো হবে প্লিজ। ভাইয়া এদিকে থাকা যাবে না, ফেরত চলে আসবে তো। তো তাহলে আমরা স্টার্ট করি। ফার্স্টে বুবলি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। ভীষণ ভালো লাগছে। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আপনাকে যখন পেয়ে গেছি তখন আমি খুব সিম্পল সুইট এবং কিউট কিউট কিছু কোশ্চেন্স করবো। এবং ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনি যখন ঢাকার রিজেন্সি বিয়েবাড়ি উৎসব 2025-এ এন্ট্রি নিয়েছিলেন তখন আমি বলেছিলাম যে আপনার যে ব্রাইডাল ফটোশুট লুক আছে সেটা যখন তাই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শত শত নারী চায় যে আপনার সাজে সাজতে। কেমন লাগে বিষয়টা? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। এটা অবশ্যই একজন মেয়ে হিসেবে খুব গর্বের, কারণ আমরা তো দিন শেষে যে ব্রাইডাল লুক, যে বিয়ের একটা লুক, সেটা তো আমাদের জন্য অনেক ইমোশনাল। সো আমি যেহেতু ফিল্ম অ্যাক্ট্রেস, সো আমার মেইন ভালোবাসার জায়গাটা তো ডেফিনেটলি সিনেমা। সিনেমা কেন্দ্রিক সবকিছু আমার, কিন্তু তার বাইরেও আসলে যখন কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হয় বা কোনো এক্সক্লুসিভ ফটোশুট হয় বা কোনো ব্র্যান্ডিং বা কোনো টিভিসি হয়, সেখানে ডেফিনেটলি আমি স্পেশাল সেই কাজগুলোই করি যেটা দর্শকরা সবসময় দেখেন। আর ব্রাইডাল লুকগুলো আসলে ওই যে বললাম যে এক্সক্লুসিভ ব্রাইডাল ফটোশুটগুলো করা হয়, যেখানে আমি চাই যে আমাকে বুবলিকে যেন দর্শকরা একটু ভিন্ন রূপে দেখে, ব্রাইডাল লুক হলেও যেন এমন ভাবে দেখে যেটা কিনা সব মেয়েরাই আসলে দিন শেষে ভাবতে পারে যে না, তাদেরকেও ঠিক এতটাই স্পেশাল লাগবে, খুব সুন্দরভাবে তারা তাদের ব্রাইডাল লুকটা আনতে পারবে। সো আই ট্রাই মাই লেভেল বেস্ট। আপনি তো অনেক কালারে অনেক ড্রেসে ব্রাইডাল সেজেছেন, আপনার কাছে কোনটা মনে হয় যে এটা পারফেক্ট, এটা সুইটেবল, বা আপনার ফেভারিট কোন কালার? আমার কাছে আসলে আমি যদি একদম আমার ওপিনিয়নটা বলি, সেক্ষেত্রে আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি একদমই। শুটিং এর সময় ডেফিনেটলি আমাদের সেটা ক্যারেক্টার ওয়াইজ অনেক মেকআপ নিতে হয় বা অনেক সময় সাজতে হয়, কিন্তু তার বাইরে আমার কাছে মনে হয় যে খুব সিম্পল লুক, সেটা যদি উইদাউট মেকআপও হয় সেটা খুব ভালো লাগে। অনেক সময় আমরা হয়তো বা মুভির জন্য খুব ডাউন মেকআপেও যাই, ব্ল্যাক মেকআপে যাই, অনেক সময় উইদাউট মেকআপে যাই, কিন্তু ব্রাইডাল লুক যে স্পেশাল আমি বলি, আমার কাছে মনে হয় যে খুব সিম্পলি কিন্তু মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে। হয়তোবা অনেকেই বলে যে ব্রাইডাল লুক নিতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, এদিকে বর থাকবে কি না থাকবে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মেয়েরা সবাই বিয়ের দিন যে ব্রাইডাল লুকটা নিতে চায় খুব স্পেশাল ভাবেই নিতে চায়, তবে যদি খুব অল্প মেকআপে তাদেরকে দারুণ ভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করে, যেটা কিনা খুব ন্যাচারাল লুকও থাকবে, আবার দেখতেও খুব সুন্দর মিষ্টি শুভ্র লাগবে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা খুব দারুণ একটা ব্যাপার। এখানে সাডেনলি আমার মাথায় একটা কোয়েশ্চেন সলভ করলো যে আপনার এই লুকগুলোতে তো অনেক অনেক প্রশংসা আপনি পান, বাট যখন আপনি রিয়েল লাইফে বউয়ের সাজ দিয়েছিলেন ওই সময় আপনি কার প্রশংসা বেশি পেয়েছিলেন? অবশ্যই সেই আপন মানুষটারই। সো ডেফিনেটলি, কারণ হয় কি, নিজের কাছে নিজের পরিবারের মানুষদের অ্যাপ্রিসিয়েশনের বাইরে তো আর কিছু না। তো অবশ্যই যখন নিজের ভালোবাসার মানুষটা অনেক বেশি প্রশংসা করে, সেটা বিয়ের দিন হোক বা তারপর, শুধু বিয়ের দিন প্রশংসা করে শেষ করে ফেলবে তারা, সারা জীবনে প্রশংসা করতে হবে, সেটা বরাবরই পাই। গ্রেট। আচ্ছা, বিয়ের সময়, বিয়ে যেটা স্পেশাল মোমেন্টস, ওই সময় মেয়েদের অনেক রকম নার্ভাসনেস কাজ করে, টেনশন কাজ করে। এট দ্য সেম টাইম বিয়ের পরবর্তী সময় শাশুড়ির কাছ থেকে হয়তো কিছু টিপস পায় বা কিছু উপদেশ পায় যেটা সারা জীবন তারা বয়ে নিয়ে বেড়ায়। আপনার কি ক্ষেত্রে আপনার শাশুড়িকে এমন কোন উপদেশ দিয়েছিল যেটা আপনি এখনো মনে হয় পালন করেন? আমার শাশুড়ি, আমি বলবো যে আমি খুব লাকি, খুবই লাকি, কারণ
আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সবসময় শিখে শিখে বড় হয়। সো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট, আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না, কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুরবাড়ি যেহেতু কাজ করবেই। কিন্তু সবকিছু শিখিয়েছে, কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি। সো আই লাভ টু কুক। আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি। উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে। সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্না করে গেলেও শাশুড়ি মনে করে যে, যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি, সো মা সবসময় বলে যে না থাক, আমি আছি যতদিন আমি সবকিছু দেখে রাখি। সো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে, ভালোবাসে। সো আমি খুব লাকি এদিক থেকে। ওয়াও, এমন শাশুড়ি পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এমন শাশুড়ি পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কি করতে হয়? কোনো সিক্রেট টিপস আছে নাকি? মেয়েদেরকে কিছু বলবেন নাকি? না, আমার মনে হয় এখনকার মেয়েরা সবাই ভীষণ ভীষণ আসলে স্মার্ট, ভীষণ ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, তারা এতটা সুন্দর রাখে নিজেদের। আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন। তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতোই ট্রিট করে। হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি, সেটা অত্যন্ত দুঃখের। তবে আমার কাছে মনে হয় মায়েরা যদি সকল বউদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন সবার জন্য খুব, এবং অ্যাট দ্য সেম টাইম সব ছেলের বউদেরকেও শাশুড়ি মাকে মায়ের মতোই রেসপেক্ট করতে হবে। সেটা দুদিক থেকে আসলে পসিবল। আচ্ছা, কোনো সময় আপনিও ছেলের বউয়ের শাশুড়ি হবেন ইনশাআল্লাহ। At that time, আপনি আপনার ছেলেকে কি বলতে মা হিসেবে? আমি তো আমার ছেলেকে বেশি ফ্রেন্ডলি এখন, মানে এখন যে আস্তে করে সে বড় হচ্ছে, ওর বাবাও সবসময় বলে যে আপনার মেয়েকে পছন্দ করে আগে আমার সাথে পরিচয় দিতে হবে, বাবার সাথে পরিচয় করবে, কারণ বাবা খুব মজা করে ছেলেদের সাথে। আমি খুব ফ্রেন্ডলি। আমি আল্লাহ যদি তৌফিক দান করে, যদি বাঁচি সুস্থ আমাদের সবাইকে, অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য। ছেলের বউ আর আমি একসাথে রান্না করবো, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাব। মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না, যাতে যে ফ্রেন্ড সেটাই দিব অবশ্যই। বউ যেন ওরকম হয়, শাশুড়িকে বন্ধু হিসেবে নেয় ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে, ছোটবেলায় অনেকের অনেক রকম থাকে, এই সাজ দিব বা এই গেটা থাকবে, আমার জামাই এরকম হবে, বা সিজন নিয়েও যে আমি এই সিজনে বিয়ে করবো। আপনার কি এরকম কোনো সিজন ছিল নাকি যে এই সিজনটাই বিয়ে করলে ভালো হতো? সবাই তো বলে বিয়ের মানে একদম আসল সিজন হচ্ছে শীতকাল। এটা কেন বলো? আমি জানি না, কারণ শীতকাল আমার পার্সোনালি খুব একটা পছন্দ না। কারণ শীতকালে আছে না যে অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দর মেকআপ বা ড্রেস আপ করতে গেলে মনে হয় যে আচ্ছা খুব ঠান্ডা পড়ছে, কি হবে, কিভাবে, কি প্ল্যানিং। তবে ব্রাইডাল লোকের আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু এখানে অনেক ভারী গহনা, ভারী ড্রেস আপ সবকিছু থাকে, সেক্ষেত্রে উইন্টারটা ডেফিনেটলি ভালো। সো শীতকালটা আমার মনে হয় কম্পারেটিভলি বিয়ের জন্য পারফেক্ট, কারণ সামারে যদিও সবার একটু কষ্ট হয়, তবে এছাড়াও তো অনেক সিজন আছে, বর্ষাকাল আছে। আমার ব্যক্তিগতভাবে পছন্দ বর্ষাকাল। সো রেইনি সিজনের বিয়েটা আমার মনে হয় যে এটা আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, আলাদা একটা রোমান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করে। আপনি কি রোমান্টিক ওয়েদার পেয়েছিলেন? 100%। ও গ্রেট, আপনি লাকি না। আমি চেয়েছিলাম যে আমার বিয়ে শীতকালে হোক, বাট আমার গরমে হয়েছে। যাই হোক, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিয়ের আয়োজনে ফোনে দেখা, বরের সাথে সেলফি তোলা, বউয়ের সাথে সেলফি তোলা, এগুলো তো থাকেই, বাট আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনুষ্ঠানের ক্ষেত্রে গেস্টদের জন্য স্পেশালি খাওয়া দাওয়া। সো আপনার ক্ষেত্রে যখন আপনি কোনো বিয়ের উৎসবে যান বা ওরকম আয়োজনে থাকেন, কোন খাওয়াটা আপনি একদমই মিস করেন না, মানে এটা স্কিপ করা যাবেই না যতই ডায়েটে থাকি আমি? আমি আসলে খেতে ভীষণ পছন্দ করি, খুবই ভালোবাসি, যদিও আমাদের তো একটা ডায়েট চার্টে থাকতেই হয় যেহেতু আমরা মিডিয়া পার্সন, বাট তার বাইরে খেতে খুবই ভালোবাসি। আর বিয়েতে তো আসলে এত এত রিচ ফুড থাকে, যদিও আমি খুব রিচ ফুড লাভার না, আই এম ফিশ লাভার। সো আমার ফিশ ভীষণ ভালো লাগে, ফিশ ভেজিটেবলস। সো বিয়েতে স্পেশালি আমার কাছে মনে হয় কাবাব আইটেমগুলো আমি খুব পছন্দ করি, দেখলেই মনে হয় যে একটু চট করে খেয়ে নেই। আর এছাড়া তো মিট আইটেম থাকেই, বাট আমি খুব একটা রিচ ফুড পছন্দ করি না। আচ্ছা, ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসবে অনেকগুলো স্টল দিয়েছে। আমার কাছে একটা বিষয় হঠাৎ করে নক করলো আবার, ওয়েডিং এর ক্ষেত্রে শপিং এর জন্য মেয়েরা সবচেয়ে বেশি কোনটার জন্য এক্সাইটেড থাকে? আপনার কি মনে হয়? সবকিছু। বিয়ে মানে আজকে যেহেতু আমরা ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসবে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে চিফ গেস্ট হিসেবে,
সো আই এম সো অনার্ড, কারণ বিয়ে বাড়ি বা বিয়ে উৎসব এত সুন্দর একটি নামকরণ করা হয়েছে, এখানে আমরা একটু আগে গ্র্যান্ড ওপেনিং করেছি। সো এখানে যারা আছেন, যারা এখানকার উদ্যোক্তা বা যারা অর্গানাইজার, স্পেশালি MN মাল্টিমিডিয়ার যারা আছে এখানে, নাজমুল সহ সবাই, সো প্রত্যেকের প্রতি আমার শুভকামনা। এবং মেয়েদের আসলে বিয়ে মানেই তো আমার মনে হয় যে পোশাক আশাক থেকে শুরু করে তাদের অর্নামেন্টস কেমন হবে, তাদের ফটোগ্রাফি কেমন হবে, এই সুন্দর মোমেন্টসটা ধরে রাখার জন্য খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ম্যাটার্স। তো সেক্ষেত্রে আজকে সব প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো আমি দেখলাম এখানে স্টল দিয়েছে। তো সবার প্রতি আমার শুভকামনা। এবং যারা যারা এখানে এসছেন, আমি বরাবরই বলি, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট যারা আছেন, যারা আমাদের এত সুন্দর আয়োজনগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন, সবার প্রতি অনেক ভালোবাসা, কারণ তারাও আমাদের এই বিয়ে বাড়ির অনেক গুরুত্বপূর্ণ অংশ। ও নাইস। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, একজন নারী হিসেবে আপনি সব মেয়েদেরকে কি অ্যাডভাইস দিতে চান যে লাইফ পার্টনার চুজিং এর ক্ষেত্রে একটা ছেলের মধ্যে যদি এই জিনিসটা থাকে, বাবা কেটে পড়ো, ওইদিকে যাওয়ারই দরকার নেই? অবশ্যই আমি বলবো, যেটা একটু আগে বললাম, মেয়েরা এখন অনেক বোঝে, তবে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলবো যে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট এবং কমিটমেন্ট। যদি বিয়ের আগে, অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক, সবকিছু ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার, সেটা যেন একদম জীবনের শেষ অবধি রাখে, সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি। কারণ একটা মেয়ে কিন্তু সবকিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে, নতুন একটা জীবন। সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এসে আরেকটা নতুন বাড়িতে ওঠে, সো শুধুমাত্র তার হাজবেন্ডকে বিশ্বাস করে। সো বিশ্বাসটা রাখাটা খুব জরুরি। এবং এটা তো ভাইস ভার্সা, সেই পুরুষটার ক্ষেত্রেও সেম। তারাও মেয়েদের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করে, কিন্তু আমার মনে হয় 100%-এর মধ্যে 99% মেয়েরাই কিন্তু রাখে। সো ছেলেদেরও খুব দরকার যে সেই ভালোবাসা, সেই কমিটমেন্ট, সেই লাভ, সেই রোম্যান্সটা সবসময় রাখার, মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই সব শেষ না, সেই ভালোবাসাটা যদি সবসময় থাকে, আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয়। কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে, একবারই বিশ্বাস করে। আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস, অনেকের লাইফে অনেক ধরনের আপস এন্ড ডাউনস হয়, অনেক প্রবলেম আসে, কিন্তু তার বাইরেও কিন্তু জীবন সুন্দর। সো সমস্যা বলেই যে জীবনের শেষ তা না, সমস্যা থেকেই কিন্তু আবার সমাধান শুরু। সো প্রত্যেকটা মানুষ আমি বলবো যে আস্থাটা খুব ইম্পর্টেন্ট, সম্মানটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার লাইফ পার্টনারকে সম্মান করলে জীবনে কখনোই ঠকবেন না। থ্যাংক ইউ। আর যদি দেখা যায় ওই ছেলের পাস্ট এখনো ঘুরঘুর করছে, এক্সিস্ট করছে, তখন কি করবে? সেটা আসলে আমার মনে হয় সম্পূর্ণ আমার লাইফ পার্টনারের উপর ডিপেন্ড করবে। কারণ মানুষের জীবনে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই থাকবে, কিন্তু জীবনটাকে সুন্দরভাবে গোছানোটাই আসলে মূল উদ্দেশ্য থাকা উচিত। কারণ কমপ্লিকেশনস কেউ জীবনে চায় না। যেটাই হবে যেন স্বচ্ছ সুন্দর হয়, সুন্দর সিদ্ধান্তের মাধ্যমেই হবে, সেক্ষেত্রে সবার জন্য জীবনটা সহজ হয়ে যায়। কারণ মানুষের জীবন খুবই ছোট, সেক্ষেত্রে জীবনটাকে যত সহজ করা যায়, যত সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়, সেটাই সবার জন্য মঙ্গল। তবে সত্য, সুন্দর, স্বচ্ছতা থাকতে হবে জীবনে। আপনার মেয়েকে ক্যারিয়ারে যখন মেনটেন করতে হয়, সেক্ষেত্রে নারীর কোন মাইন্ডসেটটা থাকা জরুরি? অবশ্যই আমি যদি আমার ব্যক্তিগত জায়গাটা থেকে বলি, আমার সবসময় পরিবার প্রায়োরিটিটা আমি অলওয়েজ আগে দিয়েছি। আমার পরিবার, সন্তান, আমার সংসার এবং আমার ফ্যামিলি, সেটা দুই পরিবার, আমার বাবা মার দিক থেকে হোক বা আমার শ্বশুর শাশুড়ির দিক থেকে হোক, আমার সন্তান হোক, সবকিছু সেই প্রায়োরিটির জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি রেখে কিন্তু আমি আমার চলচ্চিত্র যে পরিবার বা আমার মিডিয়ার যে পরিবার, সেই পরিবারগুলোকে আমি সবসময় সুন্দর রাখার চেষ্টা করি। মনে হয় যে যদি হাজবেন্ড বা যদি শ্বশুর বাড়ির ফ্যামিলি বা বাবা মায়ের ফ্যামিলি সবার 100% সাপোর্ট থাকে, সেক্ষেত্রে যে কোনো মেয়ের জন্যই বাইরে কাজ করাটা খুব সহজ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, এত জোর দিয়ে বললেন। সে বিয়ে সংক্রান্ত এত প্রশ্ন করে যাচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে আসলে আজকে আমরা বিয়ে বাড়িতে এসেছি না, মনে হচ্ছে সত্যি সত্যি আমার বিয়েতে এসেছি আমি। না, ভীষণ ভালো লাগছে, আসলে খুব ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। আর থ্যাংক ইউ স্পেশালি, কারণ খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো। থ্যাংক ইউ। এবং আপনিও মন খুলে কথাগুলো বলেছেন, আমার কাছে ভালো লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান যে ধৈর্য নিয়ে জিনিসটা শোনার জন্য। এবং আমরা এখন আরেকটা স্পেশাল মোমেন্টস এর মধ্যে দিয়ে যাবো, কেক কাটবো আমরা জিনিসটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ
আমরা একটু যাই। থ্যাংক ইউ। ওইখানে কে কাঁদবে? এখানে কে? দেখি বাবা একটু আগে নেই ক্যামেরাটা, একটু আগে নেই। এ ভাই বসেন বসেন। At this moment আমি স্টেজে ডাকতে চাই বারিশা হক, গৌতম সাহা, আপনাদেরকে, এছাড়া ঢাকা রেসিডেন্সি টিমকে এবং ম্যারেজ ওনার রয়েছেন তাকে অনেক জানাচ্ছি অন স্টেজ আসার জন্য। অনেক দেখে কারো যে মুহূর্তে তাই আমরা একটু একসাথে পার্টিসিপেট করি। দাদা আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। আপনি বিয়ের সময় আপনার কাছে উপদেশ দিয়েছিলেন, আমার কাছে উপদেশ আপনি বিয়ের সময় আপনার যে জীবনসঙ্গী তাকে আপনি কোনো উপদেশ দিয়েছিলেন কিনা? বসেন, আপনি একটু বসেন ভাই। উপদেশ বলতে যে আমি যখন বিয়ে করতে গিয়েছি তখন একটা কথা বলেছি, আমি আমার বাবা মা যারা আছে সবার সাথে যেন সুন্দরভাবে থাকে এটাই চেয়েছি, এটাই বলেছি। আর উপদেশ বলতে বললাম যে ভালো থাকবা, আমরা সবসময় হাসি খুশি থাকতে পারি এরকম। কিন্তু এই মুহূর্তে এখানে মনে হচ্ছে আমি বিয়েই করি নাই, কি বলবেন, তাই না? আর আমি যে এত ব্রাইডাল শুট করি মনে হয় যে আমি প্রতিদিনই মানে বিয়ে হচ্ছে এরকম মনে হচ্ছে। কি বলেন আপনারা? আপনাকে একটু বসতে হবে, ফটো দেওয়া হবে। থ্যাংক ইউ। আর আপনার কণ্ঠ শুনে আমি নিজেই তো মানে কি বলবো, মনে হচ্ছে আপনি আমার নেক্সট মডেল নিয়ে নিব আপনাকে। কি আমি কি ভুল বললাম? বলেন, সবাই একটা হাততালি হবে। থ্যাংক ইউ। আপনি এতগুলো ক্যামেরার সামনে বলছেন, মনে রাখবেন কিন্তু জিনিসটা। যাই হোক বারিশা, আপনার কাছে আমার ফার্স্ট অফ অল আলিম ভাই তো এখন ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। তো আমার কাছে আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে, আপনি যখন শাশুড়ি হবেন, আপনার তো মেয়ের জামাই হবে, তাকে আপনি কি উপদেশ দেবেন? আমার মনে হয় যারা মেয়ে সন্তান তাদেরকে আমরা মায়েরা এমন ভাবে বড় করি যে একটা ফুলের টোকাও মানে লাগতে দেই না। প্রত্যেকটা সন্তানই, যেমন বুবলি আপুর তো ছেলে সন্তান, তো তার তো আরেকটা মেয়ে ঘরে আসবে, আর আমার মেয়ে হচ্ছে চলে যাবে। তো সেই জায়গা থেকে আমি সবসময় বলি, মানে এখন বলি যে না, আমি তো আমার মেয়েকে বিয়েই দিব না, মানে ওকে চোখের আড়ালই করতে দিব না। এখন যেহেতু স্কুলে যাই, কিছু সময় চোখের আড়াল থাকে, তখনও টেনশন থাকে যে কি করছো স্কুলে, বা কখন ছুটি হবে, কখন আসবে, মানে বাড়িতে না ফেরা পর্যন্ত একদম মনটা শান্তি থাকে না। প্রত্যেকটা মায়েরই তাই। তো আমার কাছে মনে হয় যে মেয়ের যখন বিয়ে দিব, চাই না নেক্সট পরবর্তী জেনারেশনে তারা আসলে বিয়েতে কতটা ইচ্ছুক হবে, এটা ম্যারেজ সলিউশন বলতে পারবে যে আসলে নেক্সট জেনারেশন ওরা বিয়েতে কতটা ইচ্ছুক হবে। তো ডেফিনেটলি ও যেটা চাবে সেটাই, আর ওর পছন্দটাকে আমি প্রায়োরিটি দিব। যেহেতু আমি নিজেও প্রেম করে বিয়ে করেছি, তো আমি চাই যে আমার মেয়েও তার নিজের জীবন সঙ্গী নিজেই বাছাই করুক। ধন্যবাদ। আচ্ছা, আমরা ম্যারেজ সলিউশন বিডি থেকে, আমার নাম সাকাওয়াত হোসেন শুভ। তো উনি যেটা বলেছেন ভালোই বলেছেন, কারণ এখনকার ছেলে মেয়েদের, আধুনিক ছেলে মেয়েদের একটা চিন্তা ভাবনা আছে, তাদের নিজস্ব একটা শর্ত আছে। চাইলে আপনি কিন্তু বিয়ে দিতে পারবেন না, অবশ্য তাদের প্রায়োরিটি আছে এবং তাদেরকে অবশ্যই কথা বলার সুযোগ করে দিতে হবে। আর আগামী প্রজন্মের জন্য আসলে আমরা খুব খারাপ বার্তাও দিচ্ছি, সুসংবাদও দিচ্ছি। আমাদের এখন ম্যারেজ সলিউশন বিডিতে 70% হচ্ছে মেয়ে, 30% ছেলে। তো সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে বিয়ে আসলে যত সম্ভব দ্রুত সম্ভব করা উচিত। তো ছেলের সংখ্যা বাড়াইতে হবে। তো আমরা ম্যারেজ সলিউশন বিডি আছি আপনাদের সাথে, যখনই কারো প্রয়োজন বোধ মনে করবেন চলে আসবেন। আমরা নিঃসন্দেহে আমরা আপনাদেরকে আন্তরিকতা সহিত সেবাটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনি ছেলের সংখ্যা বাড়াইতে বলতেছেন এবং এখানে সেন্সেশনও আছে। ওকে, সো এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, শর্ট একটা বক্তব্য দিয়ে মোহাম্মদ মাহমুদ হাসান, ডিরেক্টর অফ সেলস এন্ড মার্কেটিং, ঢাকা রিজেন্সি। ধন্যবাদ সবাইকে এবং আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসব 2024 সেল 5-এর।
এবং আশা করি সবার ভালো লাগছে, am I right? Yes, make a shout. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে স্পেশাল অতিথি পেয়েছি এবং মঞ্চ প্রতিষ্ঠা অনেককে পেয়েছি। আমরা আসলে এটাকে সবচেয়ে বড় কথা, এতক্ষণ যে কথা বলছে আমি কিন্তু একটু ভিন্ন পথে, কারণ বিয়েতেই আসলে পূর্ণতা আসে। তো আমরা কেউ যেন ওটা চিন্তা না করি যে বিয়ে আর কত কালারফুল করা যায়, সেজন্য ঢাকা রিজেন্সি সবসময় আছে। ঢাকা রিজেন্সি 7টা ভেন্যু আছে, সিটিজ বেস্ট রুফটপ রেস্টুরেন্ট আছে, যেখানে আমাদের রুফটপে নাইসলি হচ্ছে আপনাদের ইভেন্ট গুলো করতে পারবেন, এবং আমাদের 500 to 700 পিপলস ক্যাপাসিটি হল আছে। সো আমি ডিসকাস করছি না কাউকে না বিয়ে করার জন্য, বিয়ে করার জন্য এবং অনেকগুলো একসাথে অনুষ্ঠান করার জন্য। তো ঢাকা রেজেন্সি সবসময় আপনাদের পাশে আছে। আশা করি দিস ভাই আওয়ার ফার্স্ট সিজন, আমরা এরপর থেকে আরো কালারফুল, আরো বেশি কভার করে আপনাদের সামনে আসবো। আশা করি আমরা সবসময় আছি। আগামীকালকে পর্যন্ত আমাদের এই ফেস্টিভ্যাল চলতে থাকবে। এই ফেস্টিভ্যালের প্রতিটা পদক্ষেপে আজকে যেমন একটা সারপ্রাইজ ছিল, বুবলি আপু আমাদের সাথে আছেন, সো প্রতিটা পদক্ষেপে সারপ্রাইজ থাকবে। সো মেক ইউর ডেটস and book your date. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ। সো কেক চলে এসেছে আমাদের, এখনই আমরা কেক কাটার যে মোমেন্টসটা সেটা শেয়ার করবো। পিছন থেকে নাও, পিছন থেকে ক্যামেরা না উঁচু করো। ভাই বসতে হবে, সামনে থেকে বসতে হবে একটু। হাই দি আমি আছি, আমি যে খিলকেতে আছি ঢাকা রেজেন্সি। আচ্ছা আচ্ছা, এভরিওয়ান আমরা একটু চেয়ার আপ করি, একটু করতালি দেই যদি সুযোগ থাকে। ঠিক আছে। এ ভাই, এই আরে আশ্চর্য, সামনে যায় গেলে কেমনি? এ ভাই থ্যাংক ইউ সো মাচ, এন্ড আই উইশ ঢাকা রিজেন্সি বিয়েবাড়ি উৎসব প্রেজেন্ট বাই ইভেন্ট মাল্টিমিডিয়া, এখানে এত আয়োজন রয়েছে, এত স্টল রয়েছে, সবাই এক্সপ্লোর করবে, যে যার ইচ্ছা মতো জিনিসপত্র খুঁজে পাবে, এবং যাদের ড্রিম ওয়েডিং এর প্ল্যান তাদের জন্য এটা একটা মোক্ষম সময়। কেউ আমাকেও দেখেন প্লিজ। ভাই এটা কি হলো? সামনে কেন লাইভ চলতেছে আপনার মিডিয়া? আরে মাথাটা নামান, বৈশাল লাইভ করে। রাইট, সুইটনেস বেড়ে গেছে। প্লিজ আমরা একটু ক্ল্যাপ করি, একটু করতালি দিয়ে জিনিসটাকে আরেকটু চেয়ার আপ করি। ভাইয়া আপনাদের মাঝে পুরো ভিডিওটা নষ্ট হয়েছে, আমার কিছু করার নেই। ওকে এভরিওয়ান, সো এখন অবধি এই প্রোগ্রামটা এখানে ক্লোজ হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা যে যার মতো এই ওয়েডিং ফেয়ারটা আছে সেটা এক্সপ্লোর করেন, রাত কি লাগবে দেখেন, এবং আমাদের যারা গেস্ট রয়েছে তাদেরকে একটা করতালি দিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় জানাই। বাই বাই। আসো, হ্যাঁ আচ্ছা আমি বলে নিচ্ছি, বলে নিচ্ছি। বলেছেন
সরি ভাই। আমি বারিশার সঙ্গে উঠছি। ফোনটা দে দাদা দাদা চলে যাচ্ছি ওখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু আসেন এখানে আসেন। আরে আসেন 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 আপু আসেন আসেন আসেন। আর ভাবি টাবি শোনো ওখানে। আজকের অনুভূতি বলেন, আজকের অনুভূতি বলেন। আমার অনুভূতি কি? আমি লাইভে আছি কিন্তু অনুভূতি বলেন। সিরিয়াসলি লাইভে? ভাই আমি তো লাইভে যেতে পারছি না। আজকের অনুভূতিটা ছিল আমার জন্য মানে পুরোপুরি একটা স্বপ্নের মতো। হুবলিকে আমি দেখবো আমি কখনো কল্পনা করতে পারি না। হুট করে তুমি ফোন দিছো, আমি চলে আসছি হুবলিকে দেখার জন্য। আমার ক্রাশকে আমার খুবই খুবই ভালো লাগছে। হুবলিকে এত কাছ থেকে অবশ্য আমি আগেও দেখেছি, তার সাথে তাকে আজকে যেন লাগছে তার দিন দিন বয়সটা কেন কমতেছে, এটার রহস্যটা জানতে পারলাম না আমি তার কাছ থেকে। এটাই আর কি একটা অবস্থা। এর বয়সটা দিন দিন কেন কমতেছে, এটার রহস্য কি শাকিব খান? শাকিব খানের ভালোবাসা আমার মনে হচ্ছে সেটাই। আর কিছু শাকিব না। খানের ভালোবাসা হুবলি আপু আরো ইয়াং হয়ে গেছে। বয়সটা কমে যাচ্ছে না? শুধু আমি বলছি না, সবাই বলছে। ঠিক আছে, এটা কিন্তু সবাই বলছে। আচ্ছা পুরো একটা আজকে সদ্য ফোটা গোলাপের মতো লাগছে, গোলাপের আই লাভ ইউ সো মাচ। এই লাইভে বলে দিব ওই যে ওই দিন ওই যে আমার মনের আকাঙ্ক্ষাটা আশাটা, ও আমি যদি না ছেলে হইতাম আমি বলেছিলাম বুবলিকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম, বুঝতে পেরেছো? বাট আমি তো ছেলে না, এটা পসিবল না। আরেকবার বলেন, আরেকবার। এই আমি যদি ছেলে হইতাম বুবলিকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম। এখন আমি ছেলে না, তাহলে পসিবল না। শাকিব খান আর লাইফে থাকবে, বাট আমি কিছু করতে পারলাম না। এক্সপেরিয়েন্স করার অপশন থাকলে এগুলা মিস করতে করে ফেলতাম অবশ্যই, যদি ছেলে হইতাম অবশ্যই। আচ্ছা তাহলে এখন হচ্ছে কি আমরা দর্শক যারা যারা এই লাইভে ছিলেন, হ্যাঁ দাঁড়ান না আমরা তো চলে যাবো, আমরা গুলশান যাবো না। চলে গেছে তো, বুবলি তো নেমে গেছে। বুবলি জাগা, বুবলির সাথে আর কোনো কাজ নেই আমাদের, আমরা এখন গুলশানে গিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করবো। তো যাই হোক দর্শক যারা যারা এখন ধৈর্য ধরে লাইভটা দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন এবং আজকের লুকে বুবলি এবং বারিশা হক আপু এবং গৌতম শাহ দাদাকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে বিয়েবাড়ির উৎসবে বুবলির যে গেট আপটা ছিল সেই গেট আপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আজকের এই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে লাইভটা দেখার সুযোগ করে দেবেন। তো ধন্যবাদ। একটু পর আমরা আবারও লাইভে আসতেছি। আমাদের গুলশানের ইয়ে আছে আপনার হচ্ছে গিয়ে ওপেনিং আছে, আমরা সেখানে আপনাদের সঙ্গে লাইভে আবারও যুক্ত হব। সেখানে গৌতম শাহ, বুবলি আপু এবং বারিশা আপু আছে। তো অবশ্যই আপনারা সেই লাইভটা কন্টিনিউ করবেন। আমি আবারও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই লাইভে আসতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।